অনু, হ্যাঁ, এখন এত রাত্রে রেডি হচ্ছ কেন? তুমি কি কোথাও বেরোবা নাকি? আমি এখন আমার মার বাসায় যাব। এখন রাত্রি 11:30 বাজে না, 11:30 বাজে, আমি 12টার ভিতরে যাব। কালকে 12 তারিখ, মাদার্স ডে। তাই আমার মার জন্য একটা কেক আর একটা ফুল নিয়ে যাব। আমার মা সেটা জানেও না, আমাকে সারপ্রাইজ দেব। চলো চলো। হ্যালো গাইস, আমি চলে আসছি আমার মায়ের বাসায়। এখন এই কেক আর ফুল পেয়ে আমার মার রিয়াকশন আপনারা দেখবেন। গাইস চলেন দেখি এখন আমার মায়ের রিয়াকশন কি হয়। হ্যালো মাম্মি, এরকম তোমার জন্য কেক আনিয়েছি আর এই গোলাপটাই। হ্যাপি মাদার্স ডে। মাকে ভালোবাসার জন্য আসলে স্পেশালি কোনো দিন হয় না, সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও মাদার্স ডে বলে কথা, এদিন তো একটা কেক কাটতেই হয় মার সাথে। কিন্তু বিষয়টা আসলে এমন না যে মাদার্স ডেতেই শুধু মাকে ভালোবাসতে হবে। আসলে ভালোবাসার দিন তো প্রতিদিনই, কিন্তু তারপরও ওই দিনটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এই আয়োজনটুকু আমরা করেছি। তারপর আমার মা তার মেয়ে জামাইয়ের জন্য লুচি ভাজিছে, তার সাথে চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে একটা আইটেম করছে, যেটা আমি খাচ্ছিলাম আর আমার বেশ মজা লাগছে। কারণ মায়ের হাতের রান্না তো আমাদের সবার কাছেই অনেক অনেক প্রিয়।